গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিজয়ের পর ছাত্রদের সমর্থক কিছু বুদ্ধিজীবী, তাত্ত্বিক, অ্যাক্টিভিস্ট, ইউটিউবার এই গণ অভ্যুত্থানকে বিপ্লব হিসেবে অভিহিত করেছেন। শুধু বিপ্লব নয়, তারা একে ইসলামী বিপ্লব হিসেবেও আখ্যায়িত করেছেন। এ কথা সত্য, এই গণ অভ্যুত্থানে আওয়ামী বিরোধী সকল শক্তির সমাবেশ ঘটেছিল। এখানে জামায়াত ইসলামী, হেফাজতে ইসলামী সহ বিভিন্ন আলেম ওলামাদের দল অংশগ্রহণ করেছে। বিএনপি সহ মধ্যপন্থী দলগুলো ব্যাপকভাবে অংশ নিয়েছে। বামপন্থী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছিল লক্ষ্য করার মতো। কিন্তু সকলে স্বীকার করেন, বিশ্ববিদ্যালয় ও কলেজ কেন্দ্রিক দলমতবিহীন মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল। একে কোনোভাবেই কোনো দিক থেকে ইসলামী গণ অভ্যুত্থান বা বিপ্লব হিসেবে চিহ্নিত করা যায়নি। কিন্তু হঠাৎ করেই একে ইসলামী বিপ্লব হিসেবে চিহ্নিত করার একটা পরিকল্পিত প্রয়াস দেখতে পাওয়া যায়। এই প্রয়াসের সঙ্গে ছাত্রদের একটা সংযোগ ছিল, এ কথা সহজে বোঝা যায়। এখন প্রশ্ন হলো, ছাত্ররা কেন এই গণ অভ্যুত্থানকে একটি ইসলামী বিপ্লব হিসেবে চিহ্নিত করার প্রয়াসে সায় দিয়েছিল? আন্দোলনের বিজয়ের পর সম্ভবত ছাত্রদের মধ্যে পাকাপোক্তভাবে ক্ষমতায় যাওয়ার একটা বাসনা তৈরি হয়েছিল। তারা বুঝতে পেরেছিল, ক্ষমতায় যেতে হলে তাদের পথে প্রধান বাধা বিএনপি। অপেক্ষাকৃত দুর্বল জামাত ও ইসলামী দলগুলোকে সঙ্গে নিয়ে তারা যত সহজে ক্ষমতায় যেতে পারবে, তত সহজে বিএনপির সঙ্গে জোট করে ক্ষমতায় যেতে পারবে না। কিন্তু জামাত ও অন্যান্য ইসলামী দলের সঙ্গে জোট করে ক্ষমতায় গেলে সেখানে ছাত্রদেরই আধিপত্য থাকবে। এই চিন্তা থেকে ছাত্ররা প্রশাসন, পুলিশ, বিশ্ববিদ্যালয় সহ সকল অঙ্গনে জামাতকে ক্ষমতায়িত করতে থাকে। সরকারে থাকার সুবিধা কাজে লাগিয়ে তারা জামাতকে দ্রুততম সময়ে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেয়। নিজেদের সংগঠনগুলোকে জামাত ও শিবির সমর্থকদের বড় স্পেস করে দেয়। এমনকি এই ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় যে জামাত এখন বিএনপির চেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে। তারা নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করতে সক্ষম। ইসলামী দলগুলোর বৃহত্তর ঐক্যের প্রয়োজনে ছাত্ররা অন্যান্য ইসলামী দলের প্রতিষ্ঠার ব্যাপারেও সহযোগিতা করতে থাকে। ফলে এই গণ অভ্যুত্থান দ্রুত, বলছি ইসলামী বিপ্লবের চেহারা পেতে থাকে, যার ফল হিসেবে সুন্নি ইসলামী মতাদর্শ বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যন্ত আধিপত্য বিস্তার করতে থাকে। ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতির কারণে ইসলামপন্থীরা খুব বেশি ক্ষতির কারণ হতে পারেনি।